নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়া বনাম নিউজিল্যান্ড আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল নিয়ে, যে ম্যাচটা কালকে হতে চলেছে। এবার একটু তো টেনশন লাগছে, এখন থেকেই একটু তো চাপ লাগছে, বাট অন্যান্য বারের তুলনায় একটু কম লাগছে। কেননা লাস্ট টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল অব্দি কি হচ্ছিল যে আমরা এতগুলো বছর কোনো আইসিসি ট্রফি জিতিনি, সেটার একটা ব্যাপার ছিল যে আবারও মিস হয়ে যাবে না। তো বাট টি-20 ওয়ার্ল্ড কাপটা জেতার পর আমার মনে হয় সেটা ইন্ডিয়ান টিমকে অনেক বেশি কনফিডেন্স দেবে যে বড় স্টেজে আমরা জিতেছি। তো সেটা হয়তো ইন্ডিয়ান টিমকেও কিছুটা কাম রাখবে এবং আমাদের মতো সমর্থকদেরও কিছুটা স্বস্তিতে রাখবে যে একটা তো লাস্ট ট্রফিটাই আমরা জিতেছি। আমাদের টিম দারুণ টিম, আমাদের টিম বিশ্বের 1 নম্বর টিম, এমন একটা টিম যেই টিম পরপর 3টে আইসিসি ট্রফির ফাইনাল খেলছে এবং আনবিটেন ফাইনাল খেলছে। লাস্ট 3টে আইসিসি টুর্নামেন্টে মাত্র একটা ম্যাচ ইন্ডিয়া হেরেছে, সেটাও ওয়ার্ল্ড কাপ 2023-এর ফাইনাল। তো সেখানে সেই টিমটার থেকে আমরা এক্সট্রাঅর্ডিনারি কিছু এক্সপেক্ট করতেই পারি, আরও একটা ট্রফির এক্সপেকটেশন আমরা রাখতে পারি। বেশ কিছু প্লেয়ার ট্রফি ডিজার্ভ করে, বিশেষ করে ওয়ার্ল্ড কাপ 2023-এ তাদের যেরকম পারফরমেন্স ছিল, মোহাম্মদ সামি ধরো বা শ্রেয়াস আইয়ার, KL রাহুল, এই প্লেয়ারগুলো ট্রফি ডিজার্ভ করে। বাকি রোহিত, হার্দিক, তারা তো তোমার বুমরা, তারা টি-20 ওয়ার্ল্ড কাপটা পেয়েইছে। তো একটু অন্যান্য বারের তুলনায় ফাইনালে টেনশনটা কম, বাট টেনশন তো হচ্ছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে নিউজিল্যান্ড বনাম ইন্ডিয়া কালকে যে ফাইনাল ম্যাচ আছে, তার আগে আরও একটা আলোচনার বিষয় হয়ে আসছে যে কোহলি এবং রোহিতের কি শেষ ওডিআই ম্যাচ এটা হয়ে যেতে পারে। যদি ইন্ডিয়া টুর্নামেন্ট জেতে দেন কি তারা রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে, যেরকমটা আমরা ওয়ার্ল্ড কাপ টি-20 ওয়ার্ল্ড কাপ 2024-এর আগে কেউ এক্সপেক্ট করিনি যে রোহিত আর কোহলি ফাইনালের দিন রিটায়ারমেন্ট নিয়ে নেবে, বাট তারা নিয়ে নিয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের আগেও এই প্রশ্ন, রোহিত বা কোহলি কি ওডিআই থেকে রিটায়ারমেন্ট নিয়ে নিতে পারে এই ফাইনালের পর। কারণ ওয়ার্ল্ড কাপ 2027 এর পরের বড় ওডিআইতে টুর্নামেন্ট, এবং সেই টুর্নামেন্ট 2 বছরেরও বেশি সময় দেরি, এবং 2 বছর বাদে গিয়ে কোন প্লেয়ার কি ফর্মে থাকবে বলা মুশকিল। তবে দেখো, আমার পার্সোনালি মনে হয় বিরাট কোহলির যা ফিটনেস আছে, বিরাট কোহলি 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি হয়তো টানার চেষ্টা করবে। এবং রিসেন্টলি ওডিআইতে বিরাট কোহলি নিজের টাচটাও ফিরে পাচ্ছে, দুটো দারুণ ইনিংস আমরা দেখেছি পাকিস্তানের এগেনস্টে, অস্ট্রেলিয়ার এগেনস্টে। কোহলি হয়তো 2027 ওয়ার্ল্ড কাপ অব্দি টানবে। রোহিত একটু কোহলির থেকে সিনিয়র, একটু হয়তো ফিটনেস ইস্যু আছে, বাট রোহিত হোয়াইট বল ক্রিকেটে ব্রিলিয়ান্ট একজন প্লেয়ার। ওডিআই ফরম্যাটে রোহিত দারুণ একজন প্লেয়ার, 3টে ডবল 100 আছে। তবে রোহিতের বর্তমানে খেলার স্টাইলটা পাল্টে গিয়েছে এবং সেটা টিমের ভালোর জন্যই সে পাল্টেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে রোহিত যখন পরের ওয়ার্ল্ড কাপ হবে তখন প্রায় 40, এবং মাঝে মধ্যে আমরা রোহিতকে আউট অফ টাচ দেখেছি। সেখানে কি রোহিত সেটা ডিসাইড করতে পারে? কারণ একটা প্লেয়ার ওই টাইপেরই তৈরি হয়ে আছে আমাদের, ইয়ং প্লেয়ার যশস্বী জয়সওয়াল। এবার যদি জয়সওয়ালকে টিম ইন্ডিয়ান ম্যানেজমেন্ট ভাবে রেডি করতে হবে যে রোহিত 2027 ওয়ার্ল্ড কাপে গিয়ে কি ফর্মে থাকবে সেটা আমরা শিওর না, সেখানে একটা প্লেয়ারকে তৈরি তো আমাদের করতে হবে। সেটা হলে কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফির পর থেকেই জয়সওয়ালকে তৈরি করতে হবে। তো সেই সব ভাবনা চিন্তাগুলো থাকবে। বাট যদি রোহিতের আন্ডারে ইন্ডিয়া ট্রফি জেতে, পরপর 2টো আইসিসি ট্রফি যদি রোহিত জিতিয়ে দেয়, দেন পরের আইসিসি ট্রফি আছে তোমার 2026 টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে তো রোহিত ক্যাপ্টেন থাকবে না, কারণ অবসর নিয়ে নিয়েছে। তারপর রোহিতের অবশ্যই চেষ্টাটা হবে ওয়ার্ল্ড কাপ 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটা জেতা। সেখানে হয়তো রোহিত সেটাকেও একটা প্ল্যানিং হিসেবে নিয়ে চলতে পারে। দেখা যাক, সেখানে কালকের দিকে আমাদের নজর থাকবে, রোহিত কোহলির ভবিষ্যৎ কী হয় সেই দিকে নজর থাকবে। বাট হ্যাঁ, পসিবিলিটি আছে যে দুজনেই কিন্তু কন্টিনিউ করতে পারে ওয়ার্ল্ড কাপ 2027-কে টার্গেট করে। সেটা আমরা কালকে এবার কনফার্ম হবো, বলা তো যায় না কিছু, দেখা যাক সেটা। বাকি ম্যাচের ব্যাপারে কথা বললে, আমরা প্লেইং 11 নিয়ে আগের দিনে আলোচনা করেছিলাম যে পিচ থেকে হয়তো ইন্ডিয়ান ম্যানেজমেন্টকে সিদ্ধান্ত নিতে হবে কুলদীপ নাকি হর্ষিত রানা। এবং এখন পিচ নিয়ে যে আপডেট বেরিয়ে আসছে, যেই পিচে পাকিস্তানের ম্যাচটা হয়েছিল, ইন্ডিয়া বনাম পাকিস্তান ম্যাচটা হয়েছিল, সেই পিচে কিন্তু খেলা হবে। আগের দিনের মতো অতটা বেটার পিচ নাও হতে পারে, যদিও ভারত পাকিস্তান ম্যাচটা প্রায় 15 দিন আগে হয়েছে, তবে ওই পিচটা একটুখানি স্লো ছিল আমরা দেখেছি, এবং সেখানে একটু স্লো পিচ কিন্তু হতে পারে। যেই পিচে আমরা কিন্তু এটাও দেখেছিলাম যে ইন্ডিয়ার হয়ে হর্ষিত রানা বা হার্দিক পান্ডিয়ার মতো ফাস্ট বোলারও সব থেকে ভালো বোলিং করেছিল, একটা দারুণ লেন্থে বোলিং করে গিয়েছিল, এবং ওই প্রপার ফাস্ট বোলারের যে লেন্থ, সেই লেন্থে কিন্তু মারা ইজি ছিল না। পাকিস্তান ব্যাটসম্যানরা কিন্তু রীতিমতো স্ট্রাগল করেছিল। আবার উল্টো দিকে যখন পাকিস্তান বোলিং করছিল, সেই সময় আবরার আহমেদ ব্রিলিয়ান্ট বোলিং করেছিল, তাকে খেলাটাও অতটা ইজি ছিল না। ফলে স্পিনারদের জন্য সাহায্য ছিল, ফাস্ট বোলারদের জন্য সাহায্য ছিল। ওই প্রশ্নটা আবারও থাকবে যে ওই পিচে কিন্তু লাস্ট হর্ষিত রানা খেলেছিল, ভালো বোলিং করেছিল, তার সঙ্গে যাবে নাকি কুলদীপ যাদবের সঙ্গে যাবে? তো আবারও কিন্তু সেই প্রশ্নটা থাকবে। বাট যেটা আমার আগের দিনই ওপিনিয়ন ছিল যে হয়তো কুলদীপের সঙ্গেই যাওয়ার চান্সটা বেশি। তবে একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থাকতে পারে, নিউজিল্যান্ডের ম্যাট হেনরির খেলা নিয়ে একটা প্রশ্ন থাকছে।
তবে মেবি খেলতে পারে, ম্যাট হেনরি না খেললে ডাফি আছে বা নাথান স্মিথ আছে, দুজনের মধ্যে যে কোনো একজন খেলবে। তবে সেটা ইন্ডিয়ার জন্য ভীষণ পজিটিভ হবে যদি হেনরির মতো প্লেয়ার না খেলে, নিউজিল্যান্ডের সব থেকে বেস্ট ফাস্ট বোলার। তবে যেহেতু ফাইনাল, হয়তো তাকে খেলানোর চেষ্টা হবে, এবং তারই সঙ্গে সঙ্গে ডেভন কনওয়ে কি আসতে পারে উইল ইয়ংয়ের জায়গাতে, সেটা হলে কিন্তু একটু ইন্ডিয়ার সমস্যা হতে পারে। কারণ ইন্ডিয়ার কাছে দুটো লেফট আর্ম স্পিনার আছে, এবং লেফট আর্ম স্পিনার কিন্তু যদি কনওয়ে, রাচিন রবীন্দ্রর মধ্যে দুটো প্লেয়ার ব্যাটিং করে অতটা ভালোভাবে বোলিং করতে পারবে না। একটু ওই অ্যাঙ্গেলটা খেলতে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানদের সুবিধা হয়, ফলে সেটা একটা ফ্যাক্টর কিন্তু থাকছে। সেই জায়গাতেই কুলদীপ যাদবও লেফট আর্ম স্পিনার, যদিও লেফট হ্যান্ডারদের এগেনস্টে কুলদীপ যাদব ভালোই বোলিং করে, বাট জাদেজা বা অক্সর প্যাটেল তাদের বোলিং করতে গেলে কিন্তু বিশেষ করে রাচিন রবীন্দ্র টাইপের প্লেয়ারের উইকেটটা তাড়াতাড়ি লাগবে। তবে অক্সর প্যাটেলকে পাওয়ার প্লেতে আনা যাবে, যেখানে টাইট লাইন লেন্থে অক্সর বোলিং করে অপোনেন্ট টিমকে চাপে রাখে, তো সেখানে রাচিন রবীন্দ্রর উইকেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে পারে। এবার সেখানে ইন্ডিয়া 4টে স্পিনার নিয়ে গেলে যদি তোমার নিউজিল্যান্ডের লেফট হ্যান্ডেড ব্যাটসম্যানরা ওরকম টিকে যায়, সেখানেও একটু সমস্যা হতে পারে। সেটাই ভাবতে হবে ম্যানেজমেন্টকে, যে কুলদীপ নাকি হর্ষিত বা নাকি অর্শদীপের কথাও যদি ভাবে, এই ভাবনা চিন্তাগুলো কিন্তু থাকবে। তবে হ্যাঁ, এটাও অনেকের ভাবনা চিন্তা যে যেহেতু নিউজিল্যান্ডের কাছে লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান আছে, আমরা একটা অফ স্পিনার তো খেলাতেই পারি, ওয়াশিংটন সুন্দরকে তো ইউজ করতেই পারি, ব্যাটিংটাও 9 অব্দি হয়ে যাবে, এবং কুলদীপের জায়গাতে ওয়াশিংটন আসতে পারে। বাট আমার মনে হয় মানে যদি ইন্ডিয়া 4টে স্পিনার নিয়ে যায়, রোহিত কুলদীপের সঙ্গেই যাবে, ওয়াশিংটনকে আনবে না। এটা আমার পার্সোনাল মতামত, দেখা যাক সেটা। বাকি তো আমরা কালকের ম্যাচের সময়, টসের সময় বুঝতে পারবো যে কি হতে চলেছে। টস জিতে গেলে খুব ভালো, 14টা টস আমরা হেরেছি, এই টসটা জিতলে ভালো, ফার্স্টে ব্যাটিং করে নিলে ভালো, 4টে স্পিনার, সেক্ষেত্রে সেকেন্ড ইনিংসে কিন্তু অনেক বেশি এফেক্টিভ হতে পারে। আর বাকি মোহাম্মদ সামির একটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ রোল থাকতে চলেছে। রাচিন রবীন্দ্রকে আউট করতে হবে, আগের দিন হার্দিক পান্ডিয়া আউট করেছিল। হার্দিক পান্ডিয়া এবং মোহাম্মদ সামি যদি ইন্ডিয়া 4টে স্পিনারের সঙ্গে যায়, তো এই দুজনকে কিন্তু রাচিনের উইকেটটা তাড়াতাড়ি তুলতে হবে, অথবা 6-7 ওভারের পর কিন্তু বরুণ চক্রবর্তীকে নিয়ে আসতে হবে। রাচিন রবীন্দ্র ভীষণ ডেঞ্জারাস প্লেয়ার, বিশেষ করে আইসিসি ট্রফিতে 5টা 100 করা হয়ে গেছে, তো সেই প্লেয়ারটার উইকেট কিন্তু তাড়াতাড়ি তুলতে হবে। কেন উইলিয়ামসন ডেফিনেটলি স্পিন দারুণ খেলে, টম ল্যাথাম দারুণ স্পিন খেলে, বাট উইলিয়ামসনের এগেনস্টে অক্সর বা জাদেজা তাদের লেফট আর্ম স্পিনটা কাজে আসতে পারে, যদিও আগের দিন ইন্ডিয়ার এগেনস্টে ভালো ব্যাটিং করেছিল। টম ল্যাথাম হয়তো বরুণ চক্রবর্তীকে অতটা খেলেনি, বা টম ল্যাথামের সঙ্গে কুলদীপ যাদবের তোমার ম্যাচ আপস ভালো আছে, সেই দিকে নজর থাকবে। বিশেষ করে ড্যারেল মিচেল একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার, বাট ড্যারেল মিচেলকে আমরা আগের দিন দেখেছিলাম যে বরুণের এগেনস্টে কোনো আইডিয়াই ছিল না, তো ড্যারেল মিচেল বনাম বরুণ চক্রবর্তী, সেটাও কিন্তু একটা ভালো ম্যাচ আপ হতে পারে। বাকি গ্লেন ফিলিপস ওই টাইপের প্লেয়ারকেও বেশিক্ষণ টিকে থাকতে দিলে হবে না। উল্টো দিকে ইন্ডিয়ান ব্যাটসম্যানদের কথা বললে সেখানে কিন্তু রোহিত শর্মা, শুভমান গিল ভার্সেস ম্যাট হেনরি, কাইল জেমিসন, সেটা যেমন একটা ভালো লড়াই হবে, সেরকমই কিন্তু মিডিলে মিচেল স্যান্টনার ভার্সেস শ্রেয়াস আইয়ার এবং তার সঙ্গে তোমার বিরাট কোহলি, সেটাও একটা ভালো লড়াই কিন্তু হতে চলেছে। ইন্ডিয়াকে এই ম্যাচটা জিততে গেলে ব্যাটিংয়ের সময় ইন্ডিয়াকে কিন্তু হেনরি বা তোমার স্যান্টনারের মতো বোলারের এগেনস্টে ভালো ব্যাটিং করতে হবে, আর বোলিংয়ের সময় কিন্তু রাচিন রবীন্দ্র, উইলিয়ামসন, গ্লেন ফিলিপস এই প্লেয়ারগুলো যেন বেশিক্ষণ ক্রিজে না থাকে, সেটা কিন্তু করতে হবে। ফিল্ডিং মারাত্মক করতে হবে, বেশি সিঙ্গেল নিতে দিলে হবে না, স্ট্রাইক রোটেট করতে দিলে হবে না। নিউজিল্যান্ডের এগেনস্টে ম্যাচটাই কিন্তু রোহিত দারুণ ক্যাপ্টেনশিপ করেছিল, ফিল্ড সেট দারুণ ছিল, সেটা কন্টিনিউ করতে হবে। এবং নিউজিল্যান্ডকে অলরেডি ইন্ডিয়া হারিয়েছে, কনফিডেন্স লেভেলটাও বেশি থাকবে, যদিও ওয়ার্ল্ড কাপেও আমরা দেখেছিলাম যে অস্ট্রেলিয়াকে ইন্ডিয়া গ্রুপ স্টেজে ইজিলি হারিয়েছিল, ফাইনালে গিয়ে সমস্যা হয়েছিল। হোপফুলি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে সেরকম কিছু হবে না, বাকিটা ভগবান ভরসা, কি আর বলবো। তো সেখানে তোমরা কি এক্সপেক্ট করছো এই ম্যাচ থেকে, কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। কোহলি এবং রোহিতের কি চ্যাম্পিয়ন্স ট্রফির পর কন্টিনিউ করা উচিত, তোমাদের মতামত কমেন্টে জানিও। তো চলো, আর চ্যানেলে যদি প্রথমবার এসে দেখো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।